মনে হচ্ছে ওনার কষ্ট আবার শুরু হয়েছে। অবস্থা আবার খারাপ হচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! ওফ, ডিউটি কল। ভালো তো তোমাকেও বাসি, আবার ডিউটিকেও। চলো। ডাক্তারবাবু! ডক্টর! ও শিট, ও মেয়ে নাকি টুরিং জব? যখন দেখো ভাবতে শুরু করে দেয়। সরি ডার্লিং, আমার ঠোঁট পর্যন্ত পৌঁছানোর জন্য তোমায় অপেক্ষা করতে হবে। আসলে কি জানো, পেশেন্টকে ভালোবাসা প্রায়োরিটি। ডাক্তারবাবু, ওনার অবস্থা আবার খারাপ হচ্ছে। আমি ওনাকে ইঞ্জেকশনও দিয়েছি, কিন্তু ওনার কষ্ট কমছেই না। তুমি লজিক লাগিয়েছ, ম্যাজিক দেখবে? হ্যাঁ। এসো। আসলে কি জানো তো, লাইফে যখন লজিক ফেল হয়ে যায়, ম্যাজিক কাজে আসে। দেখলে, কোমাতে থাকা সত্ত্বেও যখন এই নুপুরের আওয়াজ শুনল, তখন আবার ঠিক হয়ে গেল। নিশ্চয়ই এতে এর অনেক পুরনো কোনো কাহিনী আছে। দেখলে তো কেমন লাগলো আমার ম্যাজিক, ক্রুতি? ডক্টর প্লিজ, আমার নাম ক্রুতি নয়, স্মৃতি। কখনো তো আপনি আমার নামটা ঠিক করে বলুন। হ্যাঁ হ্যাঁ, ক্রুতি অথবা স্মৃতি যাই হোক, একই তো ব্যাপার, তাই না কুন্তি? স্মৃতি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আজকে আমি বাড়িতে তাড়াতাড়ি যাব। ওই কি জানেন তো, আজকে একাদশী। আমি আমার স্বামীর দীর্ঘায়ুর জন্য ব্রত রেখেছি। তুমি তো খুব পতিব্রতা সাবিত্রী। স্মৃতি। হ্যাঁ স্মৃতি। লাঞ্চের পরে চলে যাও। ওকে, থ্যাংক ইউ স্যার। স্বামীর দীর্ঘায়ুর কথা শুনে এই মেয়েটার জ্ঞান ফিরে আসছে। আরে দৃষ্টি, একটা কথা বলো, এই একাদশীর ব্রত করলে স্বামীর কি সত্যিই দীর্ঘায়ু হয়? হ্যাঁ স্যার, যুগ যুগ ধরে মেয়েরা স্বামীর জন্য এই ব্রত পালন করে। তার মানে যদি কোনো বিবাহিত মেয়ে এই ব্রত না রাখে, তার স্বামীর প্রাণের ঝুঁকি হতে পারে। বেচারে, কিন্তু ও চাইলেও স্বামীর দীর্ঘায়ু কামনা করতে পারবে না। অজ্ঞান হয়ে আছে, ব্রত রাখবে কিভাবে? আরে সাবধানে সাবধানে। আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? সাহেববাবু, সাহেববাবু কোথায় আছেন? আমাকে সাহেববাবুর কাছে যেতে হবে এক্ষুনি। সাহেববাবু, সাবধানে সাবধানে সাবধানে। আপনার শরীর এখনো এতটা ঠিক হয়নি, ওকে? আর সবচেয়ে আগে আমি আপনাকে প্রশ্ন করব, কি নাম আপনার? বিধি আবির তোমার। কিন্তু আমি এখানে কি করে? আমি তো ওই খাদের সামনে ছিলাম, তারপর আমি এখানে কি করে এলাম? শান্ত হও, আমি বোঝাচ্ছি। ওই পাহাড়ের খাদে আমি তোমায় পেয়েছিলাম, তোমার গুলি লেগেছিল। আর আমি যদি তোমায় হসপিটালে নিয়ে যেতাম, তাহলে পুলিশ কেস, ফর্মালিটি, এই সবের চক্করে ইউ নেভার নো, তাই আমি তোমাকে নিয়ে এলাম। আর তোমার যে গুলি লেগেছিল,
সেই আঘাতও সারিয়ে দিয়েছি। আজ পর্যন্ত আমি শুধু শুনেছিলাম, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেছে যে লোকেরা যখন বলে যে ডাক্তার হলো ভগবানের আরেক রূপ, একদম ঠিক কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন না যে আপনি আমার কত বড় উপকার করলেন। উপকারের কি আছে? যেভাবে শিক্ষকের কাজ পড়ানো, টেলারের কাজ কাপড় সেলাই করা, ঠিক সেভাবে ডক্টরের কাজ অন্যের জীবন বাঁচানো। ব্যাস। এত বড় কথা আপনি এত সহজ করে বলে দিলেন। আচ্ছা ডাক্তারবাবু, আমি এখানে এভাবে কতদিন আছি? তা প্রায় 7 মাস। 7 মাস? না, তার মানে ডাক্তারবাবু। এক মিনিট। এখন তুমি কোনো প্রশ্ন করবে না, আমি প্রশ্ন করব। আর 1 সেকেন্ড, তার আগে আসলে ব্যাপারটা হলো আমার গার্লফ্রেন্ড ওয়েট করছে, আর ওর মাথাটা একটু গরম আছে। আমি যদি এখন না যাই না তো রেগে যাবে ও। টাকা দিবি কি দিবি না? কি লুকোচ্ছিস রে? সরকারকে ট্যাক্স দিবি আর আমাকে আমার ট্যাক্সটা দিবি না, তাই তো? ব্যাস, এই কটা টাকা? তাড়াতাড়ি টাকা বের কর। আরে এগুলো কি দিচ্ছিস, খুচরো টাকা? আমাকে ভিখারি ভেবেছিস নাকি? ভিখারি না তো কি বলবো, কারো কষ্টের টাকা ছিনিয়ে নিতে চাইছিস? এমন অ্যাটিটিউড দেখাচ্ছিস যেন কোনো রাজপ্রাসাদের রাজা তুই। আরে কে রে তুই? হ্যাঁ বল দেখি। কিছু প্রশ্নের উত্তর কথায় নয়, কাজে দিতে হয় রে। হোয়াট? তোমার স্বামী তোমাকে গুলি করেছে? না, যার জন্য একাদশীর ব্রত রাখার কথা শুনে তুমি কোমা থেকে সজ্ঞানে ফিরে এলে, সেই পতি পরমেশ্বর তোমাকে মারার চেষ্টা করেছিল ঋদ্ধি। বিধি? হ্যাঁ। আর এটা অর্ধেক সত্য। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমার সাহেব বাবু আমাকে মারতে পারেন না। আচ্ছা, তাই নাকি? আমি বুঝতে পারছি না যে তোমার সরলতার জন্য হাসবো নাকি বোকামোর জন্য কাঁদবো। তোমার স্বামীর হৃদয়ে যদি তোমার জন্য একটুও ভালোবাসা থাকতো, তাহলে কোনো দুর্বলতা ওকে এতটা কঠিন করতে পারতো না। তোমার সাথে দেখা করার বা কথা বলার চেষ্টা করতো, কোনো একটা উপায় বের করতো, নাকি তোমাকে গুলি করে দিত। না, আমার সাহেব বাবু আমার প্রাণ নিতে পারেন না। উনি গুলি করেননি আমাকে। নিশ্চয়ই অন্য কেউ। আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমার সাহেব বাবু সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছিলেন যখন উনি জানতে পারলেন যে আমি হাসপাতালে আছি, আমার ক্যান্সার। তুমি পাহাড়ে অন্য কাউকে দেখেছিলে কি? আমি অন্য কাউকে তার দেখিনি ওখানে। তাহলে তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে তোমার স্বামী গুলি চালায়নি? ডাক্তার বাবু, আমার মনেও অনেক প্রশ্ন আছে, কিন্তু এই সব কিছু না একটি উত্তর আছে। আমার সাহেব বাবু, একবার ওনার সঙ্গে দেখা করে সত্যিটাকে জানার চেষ্টা করি।
7 মাস হয়ে গেছে। জানি না আমার সাহেব বাবু আমাকে ছাড়া কেমন আছেন। আমি এখন আর এই যে রাজধানী এক্সপ্রেস, দাঁড়াও দাঁড়াও, বুদ্ধি দিয়ে কাজ করো। যে মানুষটা তোমাকে একবার গুলি করতে পারে সে বারবার তোমাকে মারার চেষ্টা করতে পারে। ওকে? আমার সাহেব বাবু আমাকে আঘাত করার কথা ভাবতেও পারেন না। উনি আমাকে এত ভালোবাসেন। আচ্ছা, আমি মেনেও নিলাম যে তোমার কথা ঠিক, কিন্তু তারপরেও তোমাকে আমি যেতে দিতে পারি না। কোমা থেকে তুমি সদ্য বেরিয়েছো, তোমার রেস্ট নেওয়ার খুব প্রয়োজন। আইল গেট ইউর মেডিসিনস। ওকে, সেট। না, আমার সাহেব বাবু আমার ক্ষতি করতে পারেন না। উনি আমাকে খুব ভালোবাসেন। সাহেব বাবু, আমি আসছি আপনার কাছে। আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু এবার আসছি আমি। এত সময় লাগার জন্য ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার অবস্থার কথা ভেবে ভেবে আমি নিজেকে আটকে রাখতে পারছি না। আমি আসছি। এই মারপিট করছিস সেখানে, চল। স্যার, এই পুঁটলিটায় মাত্র 5,000 টাকা ছিল, আর আপনি এই কটা টাকার জন্য প্রাণ দিতে বসেছিলেন। আপনার ভয় লাগেনি? ভয় তারাই পায় যাদের জীবনের মায়া থাকে। আমি আমার জীবনের মায়া অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। এটা তাও 5,000 টাকা, কিন্তু আমার সামনে আমার জীবনের মূল্য 1 টাকাও নয়। এই নাও, ধরো, তোমরা ভাগ করে নাও। কাকা, কাকা দেখুন না, আমার বারবের চলে এসেছে। আপনি না এবার তাড়াতাড়ি গাড়ি চালান, আমি আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি চালান। মা, এটা হচ্ছে গাড়ি, প্লেন নয়। এর থেকে বেশি জোরে যাওয়া যায় না। আর আমাদের সাহেব যদি জানতে পারে না যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তাহলে আমার তো চাকরি গেল। আরে কাকা, কাকা সামনে দেখুন। আপনি ঠিক আছেন তো? বেশি লাগেনি তো আপনার? আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আরে না না, তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমিই করেছি না। আমি তো এইভাবে না দেখে রোড ক্রস করছিলাম, তো আই এম সরি। আপনি আপনি উঠুন, আস্তে। হে ভগবান, আমার মঙ্গলসূত্র এত বড় অমঙ্গল হলো কি করে? হে ভগবান, আমার ভুলের শাস্তিটা আমার স্বামীকে দিও না প্লিজ। ওনাকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করো প্লিজ। এগুলোকে তুলবো কি করে আমি? এগুলো এতই ছোট যে আমি হাত দিয়ে তুলতেই পারছি না। এই দেখুন, আপনি আপনি শান্ত হন আগে, শান্ত হয়ে যান। আমি আছি তো, আমি সবকিছু ঠিক করে দেব। আমি এক্ষুনি আসছি। দাদা, আমাকে 1 প্যাকেট আটা দিন না, আর একটা জলের বোতল দিন। ধন্যবাদ।
আমি বলেছিলাম না আমি সব ঠিক করে দেব। এবার সব কটা পুঁথি আমার হাতে আছে, এবার শুধু এগুলো গেঁথে নিয়ে আপনাকে গলায় পড়তে হবে। সাবধানে, এই নিন। কাকা, এই বাকি আটা ওনাকে ফিরিয়ে দিন। নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। ওনার কথা শুনে আমারও সাহেব বাবুর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করছে। জানি না কেমন আছেন উনি। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। যদি আমাদের ভাগ্যে লেখা থাকে তাহলে আবার আমাদের দেখা হবে, কিন্তু এখন আমাকে যেতে হবে, কেননা আমি ব্রত রেখেছি আর আর পুজোর কিছু উপকরণও নিতে হবে। আমি আসছি। নিজের খেয়াল রাখবেন। আস্তে, সাবধানে, আস্তে। আপনি এতটা দুর্বল আর কেনই বা হবেন না? একেই গর্ভবতী, তার উপর উপোস করেছেন। এক কাজ করুন, আপনি গাড়িতে এসে বসুন। আপনার পুজোর সামগ্রী আমি গিয়ে নিয়ে আসছি। আসুন। দাদা, একাদশীর পুজোর জন্য একটা ডালা তৈরি করবেন। ঠিক আছে ম্যাডাম। এক কাজ করি, আমি নিজের জন্য একটা নিয়ে নিই। একটা কাজ করুন না, আপনি আরেকটা বানিয়ে দিন। ঠিক আছে। সাহেববাবু কোথায় চলে গেলেন? আর কয়েক মুহূর্তের অপেক্ষা আমার এত বড় বলে কেন মনে হচ্ছে? কাকা, কাকা, ওই যে মহিলা ছিলেন কোথায় গেলেন? ওই ম্যাডামের তো খুব তাড়া ছিল, চলে গেছে। একজন সাহেব এসেছিল থালা নিয়ে, ওনার সঙ্গেই চলে গেছে। এমন কি তাড়া ছিল যে দেখা না করে চলে গেলেন? নিশ্চয়ই খুব দরকার ছিল। কাকা, একটি কাজ করুন, এটা ভেতরে রেখে দিন। ধন্যবাদ। ব্যাস সাহেব বাবু, এবার এই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। সবাই বলো জয় মা, সবাই বলো জয় মা, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মা, সবাই বলো জয় মা, সবাই বলো জয় মাতা দি, জয় সবাই বলো সবাই বলো সবাই বলো মাতা দি, সবাই বলো সবাই বলো
মনোকামনা পূর্ণ করুন। জয় মায়ের জয়। অপেক্ষার দিন শেষ সাহেব বাবু, আমি আসছি।